অসাধারণ এক বোনের দোয়া কবুলের গল্প। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে আল্লাহ তাআলা কখনো তার বান্দার দোয়া ফিরিয়ে দেন না। এক আপু বলছেন, বিয়ে নিয়ে আমি ভীষণ চিন্তিত ছিলাম। আমি খুব একটা সুন্দর নই, খাটো, গায়ের রং কালো। পরিবারের সবার একটাই চাওয়া ছিল ছেলেটা ডাক্তার হবে, অন্য কোনো প্রফেশন তারা ভাবতেই চাইতো না। আর আমি মনে মনে ভাবতাম, আদৌ কি আমার বিয়ে হবে? বয়স বাড়ছে আমার, নিজের চরিত্র রক্ষা করাটাও কঠিন হয়ে যাচ্ছিল। যাকে পছন্দ হতো সে আমাকে পছন্দ করতো না। কেউ আমার সিভি দেখেই বিয়ের কথা এগোতে চাইতো না, খাটো আর কালো বলে। আল্লাহর কাছে অনেক কেঁদে কেঁদে দোয়া করতাম, বলতাম, হে আল্লাহ, যার সঙ্গে আমার কপালে লেখা আছে তার সঙ্গেই যেন বিয়ে হয়। আমাকে যেন বারবার মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করতে না হয়। একদিন হঠাৎ একটি পরিবারে আমাকে দেখতে আসে তাদের ছেলের বিয়ের জন্য। এই প্রথম কেউ আমাকে দেখতে এসেছিল। এর আগে কেউ আসার আগেই না করে দিত। তারা আমাকে দেখলো, তবে সেদিন তাদের ছেলে ছিল না। কিছুদিন পর জানতে পারলাম আমি কালো আর খাটো হওয়ায় তারা পছন্দ করেনি। কিন্তু তাদের ছেলেটাকে সিভি আর ছবি দেখে আমার খুব ভালো লেগে গিয়েছিল। আমি আল্লাহর কাছে তাকে চাইতে শুরু করলাম। দরুদ পড়তাম, নামাজ পড়তাম, এরপর শুরু করলাম তাহাজ্জুদ নামাজ পড়া। খুব মন থেকে চাইতাম তাকে। যদিও কোনোদিন তার সঙ্গে আমার দেখা হয়নি, কথাও হয়নি, শুধু ফেসবুকেই দেখতাম। এর 4-5 মাস পরে আরেকজন ছেলে তার বাবা মাকে নিয়ে আমাকে দেখতে আসে। এই প্রথম কোনো ছেলে নিজে আমাকে তার বিয়ের জন্য দেখতে এলো। আল্লাহর কি অপার কুদরত, তারা আমাকে পছন্দও করে ফেলল এবং ওই মাসেই বিয়ের ডেট ফিক্সড করে দিল। আলহামদুলিল্লাহ, এরপর সুন্দরভাবে আমার বিয়ে সম্পন্ন হলো। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যাকে আমি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চাইতাম আর যার সঙ্গে আমার বিয়ে হয়েছে, এই দুইজনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আল্লাহ যেন আমাকে সব দিক থেকেই তার নিয়ামত ঢেলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। আল্লাহ আমাকে যে জীবন সঙ্গী দিয়েছেন, মাশাআল্লাহ, সে সুদর্শন, লম্বা এবং আমাকে ভীষণ ভালোবাসে। শ্বশুর, শাশুড়ি আর ননদ পেয়েছি এমন, মনে হয় যেন আমার নিজের বাবা মায়েরই প্রতিচ্ছবি। এখনো আমি সময় পেলেই দরুদ ইব্রাহিম পড়ি। আগামী মাসে আমার এমবিবিএস ফাইনাল পরীক্ষার রেজাল্ট। এখনও 2টা ভাইবা বাকি আছে, এই মাসেই শেষ হবে। পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, আল্লাহই ভালো জানেন সামনে কি হবে। একই সঙ্গে আমরা বাবু নেওয়ারও চেষ্টা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। দরুদ ইব্রাহিম পড়ার মাধ্যমে আল্লাহ আমাকে যে 2টি সফলতার মুখ দেখিয়েছেন, তা যেন আগামী মাসে সর্বোচ্চ শিখরে পৌঁছে যায়। আমি যেন আমার ফাইনাল পরীক্ষার সফল রেজাল্ট আর বাবু আসার সুসংবাদ একসঙ্গে পাই। আমি টুইন বেবি খুবই পছন্দ করি। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে পরীক্ষায় পাশ করান এবং প্রথম প্রেগনেন্সিতেই একের অধিক সুস্থ, সুন্দর, নেককার সন্তানের মা হওয়ার তৌফিক দান করেন। সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, নিয়মিত দরুদ ইব্রাহিম পড়বেন, একে অপরের জন্য দোয়া করবেন এবং তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদ সত্যিই দোয়া কবুলের জন্য খুব শক্তিশালী একটি আমল। আল্লাহ তাআলা আমাদের সবার মনের নেক আশা পূরণ করুন। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, এই ছিল আপুর দোয়া কবুলের গল্প। আপনারা যদি এমন কোনো দোয়া কবুলের গল্প থেকে থাকে, অবশ্যই আমাদের ডেসক্রিপশনে আমাদের জিমেইল আপনার গল্পটা লিখে পাঠাতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।